মেডিকেয়ার তহবিল থেকে $54 কোটি জালিয়াতির অভিযোগে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত পলাতক আসামি খালিদ সাতারিকে মধ্যপ্রাচ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভুয়া জিনগত পরীক্ষার মাধ্যমে এই বিশাল অর্থ লোপাট করে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বর্তমানে তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে এনে আদালতে হাজির করা হয়েছে। মেডিকেয়ার তহবিল থেকে প্রায় $54 কোটি 70 লাখ বা অর্ধেকেরও বেশি বিল আত্মসাতের অভিযোগে অভিযুক্ত মোস্ট ওয়ান্টেড প্রতারক খালিদ সাতারিকে অবশেষে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই। মধ্যপ্রাচ্যে দীর্ঘ আন্তর্জাতিক অভিযান চালিয়ে 54 বছর বয়সী এই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার মার্কিন বিচার বিভাগ জানায় 2019 সালে লুইজিয়ানার আদালতে সাতারির বিরুদ্ধে মামলা হয়েছিল। 2016 থেকে 2019 সালের মধ্যে তিনি ও তার সহযোগীরা টেলিফোন মার্কেটিং ও বিভিন্ন কোম্পানির মাধ্যমে অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল ক্যান্সার জিনগত পরীক্ষা করিয়ে মেডিকেয়ারে ভুয়া বিল জমা দেন। এক একটি পরীক্ষার জন্য $20,000 পর্যন্ত দাবি করা হতো। চিকিৎসকদের চড়া সুদে ঘুষ ও অবৈধ কিকব্যাক দিয়ে এই জালিয়াতি টিকিয়ে রাখা হয়েছিল। প্রথমে জামিনে মুক্তি পেলেও আদালতের শর্ত ভেঙে চিকিৎসা খাত থেকে দূরে না থেকে তিনি টেক্সাসের ল্যাবগুলোর মাধ্যমে প্রতারণা চালিয়ে যান। পরবর্তীতে 2022 সালে আদালতের শুনানিতে অনুপস্থিত থেকে ভুয়া মেক্সিকান পাসপোর্টের সাহায্যে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। গত সোমবার মধ্যপ্রাচ্যে আঞ্চলিক অংশীদারদের অভিযানে ভুয়া পরিচয়পত্র সহ তাকে পাকড়াও করা হয়। এরপর যুক্তরাষ্ট্রে ফিরিয়ে এনে মঙ্গলবার ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে স্বাস্থ্য সেবা সংক্রান্ত প্রতারণা, তার জালিয়াতিমূলক ষড়যন্ত্র, মানি লন্ডারিং এবং যুক্তরাষ্ট্রকে প্রতারিত করার একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। দোষ প্রমাণিত হলে তার দীর্ঘমেয়াদে কারাদণ্ড হতে পারে। এফবিআই এর নতুন মোস্ট ওয়ান্টেড ফ্রডস্টার্স লিস্ট বা শীর্ষ প্রতারকদের তালিকা প্রকাশের পর গত 5 সপ্তাহের মধ্যে এটি তৃতীয় কোনো বড় গ্রেফতারের ঘটনা। এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানান, সবচেয়ে দুর্বল ও সহায়হীন মানুষের সুরক্ষার জন্য নির্ধারিত তহবিল যারা লুট করেছে তাদের আন্তর্জাতিক আইনের আওতায় আনতে এই সফল অভিযান চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিদেশি অংশীদারদের সহযোগিতায় এই পলাতক অপরাধীকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হয়েছে।